নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 12ই ফেব্রুয়ারি দ্য হিন্দু নিউজ পেপার এর ফার্স্ট এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, এই এডিটোরিয়ালটিতে আলোচনা করা হয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো আসামেও এই কয়েক মাসের মধ্যে ইলেকশন বা ভোট হবে, আর ওই ভোটে জয়লাভ করার জন্য আসামের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন উনি ওনার নিজের যে গভর্নেন্স ডেফিসিটসগুলো রয়েছে বা প্রশাসনিক ঘাটতিগুলো রয়েছে বা খামতিগুলো রয়েছে সেগুলোকে লুকিয়ে সাম্প্রদায়িক হিংসাকে কাজে লাগাচ্ছেন ইলেকশনে জয়লাভ করার জন্য। আর এই বিষয়টাকেই আমাদের রাইটার এখানে ক্রিটিসাইজ করছেন, বুঝতে পারছেন? তো আসামে বিজেপির সরকার রয়েছে, মানে আসাম রাজ্যে, তো সেইখানে বিজেপির সরকার বা সেখানকার মুখ্যমন্ত্রী কী করছেন, সাম্প্রদায়িকতা বা কমিউনালিজম ছড়াচ্ছেন। তো এটাকে ক্রিটিসাইজ করছেন আমাদের রাইটার। তো বাকি বিষয়টা আমরা এডিটোরিয়ালটি ভালোভাবে পড়লে আরও অনেক কিছু জানতে পারবো বা বুঝতে পারবো। তো দেখুন কি রয়েছে, রেইনিং ইন এ বিগট। তো রেইনিং ইন কি, রেইনিং, আচ্ছা রেন ইন বলে একটা ফেজাল ভাব রয়েছে, এখানে ওটা জিরান্ড করা হয়েছে। তো রেইনিং ইন মানে কি, রেইনিং ইন মানে নিয়ন্ত্রণ করা। কাকে নিয়ন্ত্রণ করব? এ মানে একজন, বিগট, বিগট মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি খুব অসহিষ্ণু, মানে অসহিষ্ণু। অসহিষ্ণু মানে কি, বা গোঁড়া মানে কি, যারা নিজেকে মানে কি বলবো অন্য ধরনের চিন্তা ভাবনা করেন। যেমন ধরো ওনারা ভাবেন যে আমাদের জাতিই সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্মই সর্বশ্রেষ্ঠ। যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন তাদেরকে বলা হয় বিগট। তো এই ধরনের বিগট একজনকে নিয়ন্ত্রণ করা, বুঝতে পারছেন? তো রেইনিং ইন এ বিগট এর অর্থ হলো এইটাই। তো এখন আরেকটা বিষয় বলে রাখি, এই যেমন এখানে লেখা হচ্ছে রেইন ইন, একই রকমভাবে আরও একটি শব্দ আছে ইংরেজিতে যেটা হচ্ছে REIGN, রেইন। রেন মানে কি, রেন মানে হচ্ছে রাজত্ব, না নিয়ন্ত্রণ না, রেন মানে হচ্ছে রাজত্ব, REIGN, এটা মনে রাখবেন। এটা রেন থেকে মানে একই একই উচ্চারণ, তো তাই বলে দিলাম। রেন মানে রাজত্ব করা, হ্যাঁ না? আর রেনিং ইন মানে, রেন মানে এখানে নিয়ন্ত্রণ করা। তো যাই হোক, আমরা হেডিংটা পড়ে কি লেখা রয়েছে আরও অনেক কিছু জানতে পারবো। তো দেখুন, দ্য আসাম চিফ মিনিস্টার মানে আসামের যিনি মুখ্যমন্ত্রী, ইউজ মানে কি, ব্যবহার করা, ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে? ইনসেন্ডিয়ারি। ইনসেন্ডিয়ারি মানে কি, ইনসেন্ডিয়ারি মানে হচ্ছে উস্কানিমূলক। উস্কানিমূলক মানে কি, মানে আগুন, মানে কি বলবো, যেমন আগুন জ্বলছে সেখানে একটু ঘি ঢেলে দিলাম বা পেট্রোল ঢেলে দিলাম বা ডিজেল ঢেলে দিলাম, যাই ঢেলে দিই, আমরা কি করছি তাকে ইনফ্লেমেটরি মানে আবার জ্বলতে সাহায্য করছি, মানে উস্কে দিচ্ছি আর কি। সেরকম উস্কানিমূলক একটি রেটরিক, হ্যাঁ না? রেটরিক মানে কি, বক্তৃতা। রেটরিক মানে বক্তৃতা। তাহলে আসামের মুখ্যমন্ত্রী ব্যবহার করছেন একটা উস্কানিমূলক বক্তৃতা। কিসের জন্য? টু দিয়ে বলছে এখানে ডাইভার্ট করার জন্য। ডাইভার্ট মানে কি, ডাইভার্ট মানে দিশা পরিবর্তন করে দেওয়া, হ্যাঁ না? দিশাকে অন্যদিকে সরিয়ে দেওয়া, হ্যাঁ না? বা এখানে বলা আছে দেখো, সরানো, সরিয়ে দিতে। কি সরিয়ে দিতে? অ্যাটেনশন। অ্যাটেনশন মানে কি, মনোযোগ। তাহলে আসামের মুখ্যমন্ত্রী কি করছেন? একটা উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন বা বক্তৃতাকে ব্যবহার করছেন। কেন ওই ধরনের বক্তৃতা দিচ্ছেন উনি? তিনি ডাইভার্ট করতে চাইছেন, সরিয়ে দিতে চাইছেন অ্যাটেনশনকে, মনোযোগকে। কোথা থেকে? ফ্রম গভর্নেন্স ডেফিসিট। ডেফিসিট মানে ঘাটতি বা খামতি, আর গভর্নেন্স মানে শাসন। তাহলে ওইখানে যে আসামের যে মুখ্যমন্ত্রীর সরকার আছে, সেই সরকারের যে প্রশাসনিক যে খামতি রয়েছে, তারা যে ভালো করে কাজ করতে পারেনি, সেই সবগুলোকে এড়িয়ে চলার জন্য তারা কি করছে? তারা মানে ডাইভার্ট করতে চাইছে মানুষজনের অ্যাটেনশনকে, মনোযোগকে। বুঝতে পারছেন? আশা করছি বুঝতে পেরেছেন। আসাম ইজ অ্যামং দ্য স্টেটস। এখানে একটা বিষয় বলে রাখি, অ্যামং আর বিটুইন দুটো কনসেপ্ট রয়েছে, BETWEEN। বিটুইন আর অ্যামং দুটোর মানে হচ্ছে মধ্যে। তো কখন আমি বিটুইন ব্যবহার করব আর কখন আমি অ্যামং ব্যবহার করব? তো যখন দুটো বিষয়ের উপরে কম্প্যারিজন করা হবে, হ্যাঁ না, দুটো জিনিসের উপরে, ধরো এইটা না ওইটা, হ্যাঁ, বিটুইন তখন ব্যবহার করা হবে, হ্যাঁ না? ধরো এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, দুটো বস্তু, তাদের মাঝে কোনো কিছু আছে, তখন বলবো বিটুইন দিস টু, হ্যাঁ না? তাহলে দুটোর মাঝে রয়েছে। কিন্তু যখন আমি দুটো থেকে বেশি, মানে অনেকগুলো বস্তু রয়েছে, হ্যাঁ না, দুইয়ের থেকে বেশি যখন কিছু বা কোনো বস্তু বা কোনো কিছুর সঙ্গে তুলনা করব, তখন আমি অ্যামং ব্যবহার করব। বুঝতে পারছেন? তাহলে অ্যামং ব্যবহার করা হয় দুইয়ের বেশি যখন থাকে,
আর বিটুইন ব্যবহার করা হয় যখন দুটো থাকে। তো এখানে এমং ব্যবহার করা হয়েছে মানে অনেকগুলো স্টেটের কথা বলা হচ্ছে, তাই না? তো অনেকগুলো স্টেটের মধ্যে না আসামও একটা স্টেট যেখানে শিডিউল্ড হয়েছে। শিডিউল্ড করা মানে কি? শিডিউল করা মানে হচ্ছে নির্ধারণ করা বা প্ল্যান হয়েছে, না নির্ধারণ করা হয়েছে। কি নির্ধারণ করা হয়েছে? টু হোল্ড অ্যাসেম্বলি ইলেকশনস। হোল্ড করা মানে অনুষ্ঠিত হবে আর কি, যাই হোক। অ্যাসেম্বলি মানে কি? অ্যাসেম্বলি মানে বিধানসভা, ইলেকশন মানে ভোট বা নির্বাচন। তাহলে আসাম ইজ এমং দ্য স্টেটস, আসাম হলো বাকি আর কয়েকটা রাজ্যের মতো বা স্টেটের মতো একটা স্টেট যেখানে বিধানসভা ইলেকশন বা বিধানসভা নির্বাচন হবে, তা নির্ধারণ করা হয়েছে। ইন দ্য মান্থস এহেড, এই কয়েক মাসের মধ্যে। সেন্টেন্সটি বুঝতে পেরেছেন? যাই হোক, যদি কোনো ডাউট হয় অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমিও একটু মোটিভেশন পাই। আরেকটা বিষয়, যদি আপনারা এই ভিডিওগুলোর পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, আপনারা ফ্রিতে এই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয়, পিডিএফগুলো ডাউনলোড করে কী লাভ? তো পিডিএফগুলো ডাউনলোড করলে আপনারা নিজেরাই এইগুলো দেখে দেখে পড়তে পারবেন। এখানে অনেক ভোকাবুলারিগুলো আমি ইন্টারনেট থেকে কালেক্ট করে দিয়েছি অনেক জায়গা থেকে, সেগুলো আপনাদেরকে খুঁজতে হবে না, আপনারা এখান থেকে ভোকাবুলারি পেয়ে যাবেন আর আপনাদের রিডিং স্কিল ডেভেলপ হবে। এখন আমরা দেখি নেক্সট কি বলা হয়েছে এডিটোরিয়ালটিতে। তো প্রথমে বলা হলো যে সেখানে ইলেকশন হবে, নির্বাচন হবে, ঠিক আছে। তারপরে দেখুন দ্য নর্থ ইস্টার্ন, নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব, তাহলে উত্তর পূর্ব স্টেট, উত্তর পূর্ব রাজ্য কি? আসাম একটা উত্তর পূর্ব রাজ্য, মানে উত্তর ভারতের পূর্ব দিকের একটি রাজ্য। সেইটি ইজ অলসো ওয়ান অফ ইন্ডিয়াজ লেগার্ডস। ওয়ান অফ মানে অনেকগুলোর মধ্যে একটা, ভারতের লেগার্ডস, লেগার্ডস মানে পিছিয়ে পড়েছে, পিছিয়ে পড়া। ইন মেনি ক্রিটিক্যাল ইকোনমিক মার্কার্স, মার্কার্স তাহলে কোথায় পিছিয়ে পড়েছে? মেনি অনেক, ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল মানে কি? ক্রিটিক্যাল মানে হচ্ছে সমালোচক, হ্যাঁ না, বা গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে সংকটপূর্ণ। তো গুরুত্বপূর্ণ সোশিও ইকোনমিক, সোশিও ইকোনমিক মানে কি? সামাজিক অর্থনৈতিক, তাহলে সামাজিক অর্থনৈতিক মার্কার্স, মার্কার্স মানে কি? সূচক। তাহলে সামাজিক অর্থনৈতিক বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সামাজিক অর্থনৈতিক সূচক রয়েছে সেই সব সূচকে আমাদের আসামও কিন্তু পিছিয়ে রয়েছে। বুঝতে পারছেন কোন কোন সূচকে পিছিয়ে রয়েছে? ইটস এইচডিআই, এইচডিআই মানে হচ্ছে হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স। বুঝতে পারছেন? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এখানে লেখা রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে পিছিয়ে রয়েছে আসাম। পার ক্যাপিটা ইনকামে পিছিয়ে রয়েছে আসাম। পার ক্যাপিটা ইনকাম মানে মাথা পিছু আয়, মাথা পিছু আয়েও পিছিয়ে রয়েছে। গেইনফুল ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট নাম্বারস, গেইনফুল মানে কি? লাভজনক, ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প, এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কর্ম, মানে কর্মচারী, আর নাম্বারস মানে হচ্ছে সংখ্যা। তাহলে লাভজনক শিল্প যে কর্মচারী তাদের সংখ্যাতেও কিন্তু পিছিয়ে রয়েছে আসাম। আর কিসে পিছিয়ে রয়েছে আসাম? এবং এনরোলমেন্ট রেটস, এনরোলমেন্ট মানে অন্তর্ভুক্তি হওয়া, কোনো জায়গায় যুক্ত হওয়া, নথিভুক্ত হওয়া, যাই বলতে পারেন। তো রেট মানে তো জানেন কতজন এনরোলমেন্ট হচ্ছে, নাম লিখাচ্ছে কোনো জায়গায়, কোথায়? ইন হায়ার এডুকেশন মানে উচ্চ শিক্ষায়। তাহলে উচ্চ শিক্ষায় যে এনরোলমেন্ট হচ্ছে সেখানেও আর লোয়ার দেন দ্য ন্যাশনাল অ্যাভারেজ, মানে আমাদের যে পুরো ভারতের যে অ্যাভারেজ রয়েছে, পুরো ভারতের যে হায়ার এডুকেশনে এনরোলমেন্ট যে অ্যাভারেজ রয়েছে, এনরোলমেন্টে অন্তর্ভুক্তিকরণে, সেখানেও কিন্তু আসামে এখনও পিছিয়ে রয়েছে। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হোক, পার ক্যাপিটা ইনকাম হোক, কিংবা মানে কি বলবো এমপ্লয়মেন্ট হোক, ইন্ডাস্ট্রিয়াল শিল্পক্ষেত্রে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, লাভজনক কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, সেখানেও পিছিয়ে রয়েছে। আবার হায়ার এডুকেশনে এনরোলমেন্টে, উচ্চশিক্ষার অন্তর্ভুক্তিতেও পিছিয়ে রয়েছে আসাম। হোয়াইল সাথে সাথে ইট হ্যাজ মেনি পুয়ার হেলথ ইন্ডিকেটরস, আর এর সাথে সাথে ইট হ্যাজ এর রয়েছে অনেক, মেনি, পুয়ার মানে কি? খুব কম, মানে দরিদ্র, হ্যাঁ পুয়ার কথাটা বলা হয় দরিদ্র ক্ষেত্রে, মানে অনেক খারাপ অবস্থা যখন হয় তখন পুয়ার কথাটা ব্যবহার করা হয়।
হেলথ ইন্ডিকেটরস, হেলথ মানে কি স্বাস্থ্য, ইন্ডিকেটরস মানে হচ্ছে সূচক বলতে পারেন। তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রেও আসাম পিছিয়ে রয়েছে, রাইটার বলতে চাইছেন। ঠিক আছে, তারপরে কি বলছেন রাইটার, আচ্ছা এটা বুঝতে পারলেন তো। আচ্ছা আমি যে এই কালারে, এই যে এটা গ্রিন কালার বলতে পারেন, তো এখানে আমি সাবজেক্টগুলোকে মার্ক করেছি আর রেড কালারে আমি ভার্বগুলোকে মার্ক করেছি। তো মেন ভার্ব হচ্ছে, সাবজেক্ট হচ্ছে এটা, মেন ভার্ব হচ্ছে এটা। তাহলে স্টেট ইজ, যাই হোক। এরপরে এনি পলিটিক্যাল লিডারশিপ, এনি মানে যে কোনো, পলিটিক্যাল মানে রাজনৈতিক, লিডারশিপ মানে কি, লিডারশিপ মানে নেতৃত্ব, যে কোনো রাজনৈতিক নেতৃত্ব অফ সাচ এ স্টেট, সাচ এ স্টেট মানে এই ধরনের রাষ্ট্রের, যে রাষ্ট্র এত কিছুতে পিছিয়ে রয়েছে সেই ধরনের একটা রাষ্ট্রের যে লিডার হবেন বা নেতা হবেন, যে নেতৃত্ব দিবেন, উনি উড ফেস করবে বা সামনা করবে এ ক্লিয়ার অ্যান্ড ফান্ডামেন্টাল চয়েস। ক্লিয়ার মানে একদম স্পষ্ট পরিষ্কার, ফান্ডামেন্টাল মানে মৌলিক, চয়েস মানে হচ্ছে কি, চয়েস মানে হচ্ছে পছন্দ, হ্যাঁ না, এখানে চয়েস মানে পছন্দ না, এখানে নির্বাচন যাই বলতে পারেন। তো চয়েস ইন গভর্নেন্স, তাহলে কি এই ধরনের যে একটা রাজ্য রয়েছে যেখানে সব কিছুতেই তারা পিছিয়ে রয়েছে, সেই ধরনের একটা মানে দেশে, সেই ধরনের একটা রাজ্যে, সরি দেশ বলাটা ভুল হবে, সেই ধরনের রাজ্যের যিনি নেতা হবেন, যে যিনি নেতৃত্ব দিবেন, ওনার মেন প্রায়োরিটি হবে কি, গভর্নেন্স করা, মানে কি শাসন ব্যবস্থাকে ঠিকঠাক করা। কিন্তু এখানে হেমন্ত বিশ্ব শর্মা মানে আমাদের যে উনি মুখ্যমন্ত্রী আছেন আসামের, উনি অন্য পাথ নিচ্ছেন। তো এখানে রাইটার বলতে চাইছেন যে ওয়ান পাথ, পাথ মানে কি পথ, রাস্তা, একটা রাস্তা হলো যে, একটি পথ হলো যে, ওয়ান পাথ উড বি হবে টু আইডেন্টিফাই সিস্টেমেটিক লেকিউনা বা লেকুনা। তাহলে আইডেন্টিফাই করা মানে কি, আইডেন্টিফাই করা মানে চিহ্নিত করা, সিস্টেমেটিক মানে ব্যবস্থাগত বা পদ্ধতিগত, লেকুনা মানে খামতি বা ঘাটতি যাই বলতে পারেন, শূন্যস্থান, লেকুনা মনে রাখবেন, লেকুনা মানে শূন্যস্থান বা খামতি। তাহলে ওয়ান পাথ উড বি টু আইডেন্টিফাই সিস্টেমেটিক লেকুনা, তাহলে একটা রাস্তা হচ্ছে যে চিহ্নিত করতে হবে যে পদ্ধতিগত বা ব্যবস্থাগত কি কি খামতি রয়েছে, ঘাটতি রয়েছে, এবং ব্রিজ গ্যাপস, ব্রিজ মানে কি সংযোগ করা, না ব্রিজ কি করে, একটা নদীর এক পাশ থেকে ওই পাশকে সংযোগ করে, গ্যাপ, গ্যাপ যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে সংযোগ তো করবে, তার মধ্যে সংযোগ স্থাপন করবে। কোথায় গ্যাপ রয়েছে, গ্যাপ ইন হেলথ স্বাস্থ্যক্ষেত্রে, গ্যাপ ইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে, ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট ফর এভরি সিটিজেন, প্রত্যেকটা নাগরিকের ইনকাম মানে আয়, এবং এমপ্লয়মেন্ট মানে কি কার্যকারী মানে কর্মী, মানে যারা কাজ করে তাদের এমপ্লয়মেন্ট বলা হয়, এবং আর্নিং দ্য গুড উইল অফ দ্য ইলেক্টোরেট, আর কি করবে, আর্ন করবে, আর্ন করা মানে কি জয়লাভ করা, মানে আয় করা, হ্যাঁ না, আর্ন করা মানে আয় করা, দ্য গুড উইল মানে ভালো সদিচ্ছা, কাদের সদিচ্ছা, অফ দ্য ইলেক্টোরেট, ইলেক্টোরেট মানে কি যারা ভোট দেয়, যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তারা হচ্ছে ইলেক্টোরেট, তাদের সদিচ্ছাকে আর্ন করা, আয় করা, অ্যান্ড সিকিং কন্টিনিউয়েশন ইন অফিস অন দ্য স্ট্রেংথ অফ পারফরমেন্স, আর কি করবে, আরেকটা আর করবে, সিক করবে মানে চাইবে, কন্টিনিউয়েশন, কন্টিনিউয়েশন মানে কি চলতেই থাকা, না ধারাবাহিক, কোথায়, অফিসের মধ্যে কন্টিনিউ থাকবে, অন দ্য স্ট্রেংথ অফ পারফরমেন্স মানে পারফরমেন্স মানে কি কাজকর্ম, কাজকর্মের মাধ্যমে উনি কি হবেন, ওই যে মুখ্যমন্ত্রীর সিট রয়েছে, মুখ্যমন্ত্রীর যে আসন রয়েছে সেখানে বসে থাকবেন। তাহলে এটা হচ্ছে এক নম্বর পাথ। কি পাথ, এই রাস্তাতে কি হবে, যে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি ভালো কাজ করবেন, কোথায় কোথায় লেকুনা রয়েছে, খামতি রয়েছে সেগুলোকে দেখবেন, আর স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, মানে ইনকাম আয়ের ক্ষেত্রে, হ্যাঁ না, মানে কি বলবো, এমপ্লয়মেন্ট মানে মনে পড়ছে না, যাই হোক একটা ওয়ার্ড, যারা মানে কাজ খুঁজছে আর কি, বেকারত্ব কমাবে, আর কি করবে, মানুষের যারা ভোটার তাদের মন জয় করবে, হ্যাঁ না, তাহলে তাদের গুডউইল অফ দ্য ইলেক্টোরেটকে আর্ন করবে, তাদের মন জয় করার মাধ্যমে এরা কি করবে, এই ধরনের মানে সরকার পারফরমেন্স করবে আর অফিসে বসে থাকবে, কন্টিনিউয়েশন ইন দ্য অফিস। বুঝতে পারছেন তো, এটা হচ্ছে এক নম্বর রাস্তা, যে ভালো কাজ করব, সবাই আমাকে ভোট দিবে, আমি সব দিনের জন্য মানে কি বলবো মুখ্যমন্ত্রী থাকবো। দ্য অল্টারনেটিভ পাথ, আর অন্য রাস্তাটি কি, অল্টারনেটিভ মানে অন্য, পাথ মানে রাস্তা, ইজ হলো মোর
ইনসিডিয়াস। ইনসিডিয়াস মানে কি? ইনসিডিয়াস মানে হচ্ছে একদম খারাপ, অশুভ বলতে পারে না, ছলনাময় একটা রাস্তা। তাহলে একটা রাস্তা তো আমি ভালো কাজ করব দিয়ে মুখ্যমন্ত্রী থাকবো, আরেকটা রাস্তা হচ্ছে একটা ছলনা করব, সবাইকে আমি ছলনার মাধ্যমে ভোট জয় করব। দ্য ক্রিয়েশন অফ, ক্রিয়েশন মানে সৃষ্টি করা, অফ বগিম্যান। বগিম্যান মানে কি? বগিম্যান মানে হচ্ছে একটা কাল্পনিক শত্রু, হ্যাঁ না, ভয় দেখানোর কাল্পনিক শত্রু, হ্যাঁ না, বগিম্যান ক্রিয়েট করা। দ্য ক্রিয়েশন অফ বগিম্যান, যে আমি একজনকে তৈরি করছি যে কি করবে, ভয় দেখাবে, এটা কিন্তু সেটা বাস্তবে থাকবে না, এটা কাল্পনিক। থ্রো ইমাজিনারি এনিমিজ, কার মাধ্যমে? ইমেজিনারি। ইমেজিন মানে আমাদের কল্পনা, এনিমি মানে শত্রু। তাহলে একটা কাল্পনিক শত্রুর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করা হবে, হ্যাঁ না, সেটা ক্রিয়েশন করব। এবং দ্য স্টিরিওটাইপিং অফ এন্টায়ার কমিউনিটিজ, এবং স্টিরিওটাইপ করা মানে একঘেয়েমি করে দেওয়া, এন্টায়ার একদম সমগ্র কমিউনিটিজ মানে সম্প্রদায়ের মধ্যে, মানে কি হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগানো, এইসব বিষয়গুলো আর কি। তো এই ভয় দেখানো ব্যাপারটা হয়তো আপনারা শুনছেন কিনা জানি না, আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে বর্তমান রাতের বেলা ঠক ঠক জিনিস যেটা চলছে। তো যাই হোক, এটা একটা অন্য রাস্তা, যে ভয় দেখানো, একটা কাল্পনিক ভয়ের সৃষ্টি করা, যে কাল্পনিক, বাস্তবে না কিন্তু কাল্পনিক ভয়ের সৃষ্টি করা, এবং একটা পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করা, যেটা আসামে হচ্ছে, হ্যাঁ না। বাই ডুইং সো, আর এইটা করার মাধ্যমে ডেমাগগস, ডেমাগগস মানে এই ধরনের নেতা যারা উস্কানি দিয়ে কথা বলে, হ্যাঁ না, যারা উস্কানি দিয়ে ভোট জয় করতে চায়, সাম্প্রদায়িকতা ছড়িয়ে ভোট জয় করতে চায়, তাদেরকে বলা হয় ডেমাগগস। সিক মানে চাই, টু বাইপাস দ্য হার্ডওয়ার্ক অফ গভর্নেন্স, তাই না। আর এই ধরনের কাজ করার মাধ্যমে, একটা কাল্পনিক শত্রু তৈরি করার মাধ্যমে তারা যে গভর্নেন্স বা শাসন ব্যবস্থার যে হার্ডওয়ার্ক রয়েছে, সেই হার্ডওয়ার্ক থেকে দূরে সরে যেতে চায়, তাকে বাইপাস করতে চায়, তাকে এড়িয়ে চলতে চায়। ইনসাইটিং দ্য ইলেক্টোরেট থ্রো পোলারাইজেশন। ইনসাইট করা মানে কি? ইনসাইট করা মানে হচ্ছে, এখানে লেখা থাকবে কোথাও, উস্কানি দেওয়া। হ্যাঁ, ইনসাইট করা মানে উস্কানি দেওয়া। তাহলে উস্কানি দেওয়ার মাধ্যমে কাদেরকে? ইলেক্টোরেটকে। ইলেক্টোরেট মানে বলে দিলাম, যাদের ভোটার লিস্টের নাম রয়েছে, নির্বাচন তালিকায় নাম রয়েছে, যারা ভোটার। কিসের মাধ্যমে? পোলারাইজেশন করার মাধ্যমে। পোলারাইজেশন করা মানে কি? মেরুকরণ করা, হ্যাঁ না, উত্তর মেরু যেমন দক্ষিণ মেরু যেরকম, হ্যাঁ না, মানে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা, তাই আমরা পোলারাইজেশন করছি, এখানে বিভেদ তৈরি করছি। অ্যান্ড এনশিওরিং, নিশ্চিত করা দ্যাট পলিটিক্যাল ডিসকোর্স রিমেইনস মায়ার্ড ইন কমিউনাল ডিভিশন, এবং এটা নিশ্চিত করা যে রাজনৈতিক যে ডিসকোর্স রয়েছে, রাজনৈতিক যে বক্তৃতা রয়েছে, সেগুলো মায়ার্ড, রিমেন্স মানে থাকছে, মায়ার্ড মানে কি? মায়ার্ড মানে জড়িত, ইন কমিউনাল ডিভিশন মানে রাজনৈতিক যে সব কথাবার্তা হয়, রাজনৈতিক যে বক্তৃতাগুলো হয়, সব জায়গাতেই কমিউনালিজম বা সাম্প্রদায়িক বিভাজন জড়িত থাকে, হ্যাঁ না। এটা হচ্ছে আরেকটা রাস্তা। তাহলে কি হলো? প্রথম রাস্তা হচ্ছে সরকার ভালো কাজ করবে, ভালো কাজ করার মাধ্যমে ইলেকশনে জয়লাভ করবে, বসে থাকবে সিটে, আসনে। আর অন্য রাস্তাটা হচ্ছে খুব খারাপ রাস্তা, ইনসিডিয়াস রাস্তা। ইনসিডিয়াস মানে খুব খারাপ বা অশুভ রাস্তা বা ছলনাময়ী রাস্তা, ছলনাময়ী, যেখানে কি হয়, যে সরকার আছেন উনি একটা কাল্পনিক শত্রু তৈরি করবেন, যার বাস্তবে অস্তিত্ব থাকবে না, কাল্পনিক শত্রু তৈরি করবে, এরপরে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করবে এবং তার মাধ্যমে ইলেকশন জয় করবে। আর এমন মনে করানো হবে যেমন এই যে কমিউনাল ডিভিশনই হচ্ছে মানে রাজনীতির অংশ। এরপরে যেটা রয়েছে সেটা দেখুন কি রয়েছে, যে আসাম চিফ মিনিস্টার, আসামের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনার নাম, অফ দ্য বিজেপি মানে ভারতীয় জনতা পার্টির উনি মুখ্যমন্ত্রী, উনি আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি হ্যাজ চুজেন মানে চুজ করেছে মানে বেছে নিয়েছেন। কি বেছে নিয়েছেন? দ্য লেটার পাথ, ওই যে দ্বিতীয় রাস্তাটি, হ্যাঁ না, যেটা আমি কি বললাম, ইনসিডিয়াস না কি বললাম, হ্যাঁ ইনসিডিয়াস মানে যেটা খারাপ রাস্তা, সেই ইনসিডিয়াস রাস্তাটি উনি বেছে নিয়েছেন। আমাদের রাইটার বলতে চাইছেন এইখানে ডেপ্লয়িং ইনসেন্ডিয়ারি রেটরিক। আচ্ছা, ডেপ্লয় করা মানে কি? ডিপ্লয় করা, ডিপ্লয় করা। ডিপ্লয় মানে কি? কোনো কিছু দেওয়া, হ্যাঁ না, বা প্রয়োগ করা, মোতায়েন করা। তাহলে
প্রয়োগ করার মাধ্যমে ইনসেন্ডিয়ারি মানে বলেই দিলাম উস্কানিমূলক, আর রেটরিক মানে বক্তৃতা। তাহলে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার মাধ্যমে বা মোতায়েন করার মাধ্যমে দ্যাট টার্গেটস দ্য বেঙ্গলি অরিজিন মুসলিম কমিউনিটি। তাহলে এই যে মুখ্যমন্ত্রী আছেন ইনি কি করছেন, উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন, আর দ্যাট মানে যেটি টার্গেট করছে, যেটি লক্ষ্য করছে, যেটি আঘাত করছে কাদেরকে, বেঙ্গলি অরিজিন মানে বাংলা থেকে যারা গেছে মুসলিম সম্প্রদায় তাদেরকে। ফ্রেমিং ইট, আর এটাকে এমনভাবে ফ্রেম করা হচ্ছে, ফ্রেম মানে তৈরি করা আর কি, কাঠামো তৈরি করা, ফ্রেমিং ইট এজ এ ডেমোগ্রাফিক থ্রেট, হ্যাঁ না। তাহলে এইভাবে এটাকে দেখানো হচ্ছে সবার সামনে যে এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে গিয়ে থাকছে, তারা ডেমোগ্রাফিক থ্রেট তৈরি করছে। মানে সেখানে ডেমোগ্রাফিক থ্রেট মানে হচ্ছে জনসংখ্যা, ধরো সেখানে মুসলমান সম্প্রদায়ের মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বুঝতে পারছেন তো। এটাই হচ্ছে ডেমোগ্রাফিক থ্রেট, যে ওইখানে বেশি পরিমাণ মুসলিম মানুষ চলে যাচ্ছে, ওই জন্য ওইখানে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। অ্যান্ড এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ, আর এইভাবে দেখানো হচ্ছে সেটা হচ্ছে একজন জীবন আর মৃত্যুর একটা ব্যাপার, ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ ফর দ্য ইন্ডিজেনাস পপুলেশন। আর সেখানে যারা আদি বাসিন্দা, আদি জনগণ, ইন্ডিজেনাস পপুলেশন মানে সেখানে যারা আগে থেকেই বাস করে তাদেরকে বলা হয় ইন্ডিজেনাস পপুলেশন, বুঝতে পারছেন তো। তাহলে হেমন্ত বিশ্ব শর্মা কি করছেন যে উনি সবাইকে এইভাবে পোর্ট্রে করছেন, এভাবে দেখাচ্ছেন যে বেঙ্গল থেকে যারা আসছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ, উনারা আসামে গিয়ে সেখানে ডেমোগ্রাফিকে চেঞ্জ করছে, যার কারণে সেখানে যারা ইন্ডিজেনাস পিপুল রয়েছে, সেখানে যারা ইন্ডিজেনাস মানে আদি বাসিন্দা রয়েছে, তাদের জীবন এবং মৃত্যুর উপর এটা প্রভাব ফেলছে। এবং এসকেলেট করা মানে কি, তীব্রতর করা, হ্যাঁ না, বা বলতে পারেন বৃদ্ধি করা, ইন্টেন্সিফাই করছে। কি করছে, টু হোয়াট ক্যান বি ডেসক্রাইবড এজ কলস ফর ইকোনমিক পারসিকিউশন। তাহলে কি হচ্ছে, এসকেলেট করছে টু হোয়াট ক্যান বি ডেসক্রাইব, যেটাকে আমরা ডেসক্রাইব করতে পারবো কিভাবে, কল ফর ইকোনমিক পারসিকিউশন। ইকোনমিক পারসিকিউশন মানে কি, ইকোনমিক পারসিকিউশন মানে হচ্ছে অর্থনৈতিক নির্যাতন বা নিপীড়ন, হ্যাঁ না। অর্থনৈতিক নির্যাতন বা নিপীড়নকে উনি কল ফর করছে, কল ফর করা মানে ডাকা, মানে করতে বলছেন আর কি। কিভাবে, আর্জিং মানে কি, আর্জিং মানে হচ্ছে চাওয়া বা অনুরোধ করা, বুঝতে পারছেন তো, বা উৎসাহিত করা। আর্জিং সিটিজেন্স, কাদেরকে, নাগরিকদেরকে, টু আন্ডারপে। তাহলে সিটিজেনকে আর্জ করছে মানে যারা সেখানকার নাগরিক, আসামের যারা নাগরিক, ওনাদেরকে বলছেন আমাদের মুখ্যমন্ত্রী সেখানকার, টু আন্ডারপে মানে কম করে পে করা, হ্যাঁ, যত টাকা হয়েছে মানে তার থেকে কম দেওয়া। মুসলিম রিক্সা পুলার্স, তাহলে সেখানে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন যারা রিক্সা টানেন, তাদেরকে তাদের বেতন থেকে কম দেওয়া, হ্যাঁ না, তাদেরকে কম মজুরি দেওয়া। সো দ্যাট দে সাফার অ্যান্ড লিভ আসাম, যাতে তারা সাফার করবে, তারা ভুগবে, সেখানে কষ্ট পাবে, এবং লিভ মানে ছেড়ে দিবে আসাম। তাহলে এটা হচ্ছে সেখানকার মুখ্যমন্ত্রীর টার্গেট। কি চাইছেন সেখানকার মুখ্যমন্ত্রী, তিনি চাইছেন যে যাতে সেখানে মুসলমান সম্প্রদায়ের মানুষ না থাকেন, হ্যাঁ না, বেঙ্গল অরিজিন মুসলিমস। কেন, তারা সেখানকার ডেমোগ্রাফিকে চেঞ্জ করছে, হ্যাঁ না, সেখানে সব কিছু খারাপ করছে, তারা ভয় দেখাচ্ছে মানুষকে, এরকম একটা ভীতি পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আর তাদেরকে যদি আমরা কম বেতন দিই, সেখানে তাদের যারা রিক্সা টানে তাদেরকে কম মজুরি দিই, তাহলে তারা সাফার করবে, সেইখানে মানে কষ্ট পাবে এবং আসাম থেকে পালিয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা কি। হি হ্যাজ অ্যাকিউজড মানে অভিযুক্ত হওয়া। তাহলে সে অভিযুক্ত করেছে দ্য কমিউনিটি, মানে অভিযুক্ত করেছে কাদেরকে, অভিযুক্ত করেছে সম্প্রদায়কে, সেই সম্প্রদায়কে মানে মুসলিম সম্প্রদায়কে, অফ ফার্টিলাইজার জিহাদ, তাদেরকে উনি ফার্টিলাইজার জিহাদ বলে অভিযুক্ত করেছেন। ব্লেমড দেম, তাদেরকে ব্লেম করেছেন মানে দায়ী করেছেন, ফর আরবান ফ্লাডস মানে যে শহরাঞ্চলে যে ফ্লাড মানে বন্যা হচ্ছে তার জন্য দায়ী করেছেন। এবং কোয়েন্ড করেছেন, কোয়েন্ড মানে তৈরি করা, কোনো কিছু আবিষ্কার করা। এ লেক্সিকন অফ ম্যানুফ্যাকচার্ড থ্রেটস, লেক্সিকন মানে কি, লেক্সিকন মানে হচ্ছে শব্দ ভান্ডার, সরি। তাহলে উনি কোয়েন করেছেন একটা শব্দ ভান্ডার,
কিসের শব্দ ভান্ডার? ম্যানুফ্যাকচার্ড হেট্রেড, ম্যানুফ্যাকচার্ড মানে যেটাকে আমরা বানিয়েছি, হ্যাঁ না, ম্যানুফ্যাকচার তৈরি করেছি, কৃত্রিম যেটা, আর হেট্রেড মানে হিংসা। তাহলে উনি এই ধরনের শব্দ ভান্ডার লেক্সিকন তৈরি করছেন, যেটা কি একটা হেট্রেড মানে ঘৃণাকে, কৃত্রিম ঘৃণাকে মানে ছড়িয়ে দিচ্ছে। অল অফ ইট ইন পারসিউট অফ, আর এই সমস্ত কিছু, অল অফ ইট, আর এই সমস্ত কিছু কিসের জন্য? ইন পারসিউট, পারসিউট মানে অনুসন্ধান করা, খোঁজা। কিসের পারসিউট? অফ, অফ দিয়ে বলছে যেটাকে, সেইটা খোঁজার জন্য বা সেটাকে অনুসরণ করার জন্য, যেটাকে H.L. ম্যানক্যান বলে একজন আছেন, উনি ওয়ান্স ডেসক্রাইব, যেটাকে উনি বলেছিলেন একটা সময়, এজ দ্য সাইনিক্যাল আর্ট অফ পলিটিক্স, যেটাকে কি বলেছিলেন? সাইনিক্যাল আর্ট অফ পলিটিক্স, রাজনীতির কুটিলতা, রাজনীতির কুটিলতা। সেটা কি? টু কিপ দ্য পপুলাস অ্যালার্মড, মানে কি যারা পপুলাস রয়েছে, পপুলাস মানে কি জনতা, তাদেরকে অ্যালার্মড, অ্যালার্মড মানে কি, মানে আতঙ্কিত করে রাখা। বাই মিনেসিং ইট উইথ অ্যান এন্ডলেস সিরিজ অফ হবগবলিনস, তাহলে হবগবলিনস মানে হচ্ছে সেই ভয় দেখানো, হ্যাঁ, হবগবলিনস মানে এখানে লেখা থাকবে, হ্যাঁ, কাল্পনিক ভয় দেখানো। তাহলে কাল্পনিক ভয়ের একটা এন্ডলেস, যার কোনো সমাপ্তি নেই, না, সেরকম একটা সিরিজ বা ধারাবাহিকভাবে ভয় দেখানোর মাধ্যমে ম্যানাক করা, মানে ভয় দেখানো এই ব্যাপারটা। অল অফ দেম ইমাজিনারি, সব কিছুই হচ্ছে ইমাজিনারি, বাস্তবে কিছুই নেই। সেন্টেন্সটি বুঝতে পেরেছেন তো? তাহলে কি না, সেখানকার মুখ্যমন্ত্রী এই পার্টিকুলার কমিউনিটিকে, সম্প্রদায়কে বলছেন যে ফার্টিলাইজার জিহাদ, এবং উনাদেরকেই দায়ী করছেন, মানে সেই সম্প্রদায়কেই দায়ী করছে আরবান ফ্লাডসের জন্য, আরবান এরিয়াতে বা শহরাঞ্চলে যে বন্যা হচ্ছে তার জন্য দায়ী করছেন। এবং উনি শব্দ ভাণ্ডার তৈরি করছেন হেট্রেড বা ঘৃণা ছড়ানোর জন্য, যেটা কি ম্যানুফ্যাকচার্ড, যেটা কি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আর এই সমস্ত কিছুই করা হচ্ছে কিসের জন্য? এই সমস্ত কিছুই করা হচ্ছে ভোটে জয়লাভ করার জন্য। আর এটাকে একটু ঘুরিয়ে লেখা হয়েছে, অল অফ ইট ইন পারসিউট অফ, কিসের জন্য? কি খোঁজার জন্য, কি অনুসরণ করার জন্য? যেটাকে H.L. ম্যানক্যান বলেছিলেন একটা সময় যে একটা সাইনিক্যাল আর্ট অফ পলিটিক্স। সাইনিক্যাল মানে কি? সাইনিক্যাল মানে হচ্ছে যে কি বলবো, মানে কূটনৈতিক, না, কুটিল বা নিন্দনীয়, একটা খারাপ পলিটিক্সের একটা অংশ। সেখানে কি করা হয়, যে মানুষদেরকে দেখানো হয় যে অনেক আতঙ্ক সৃষ্টি হয়েছে, বাই মিনেসিং ইট উইথ অ্যান এন্ডলেস সিরিজ অফ হবগবলিনস, মানে কাল্পনিক একটা ভয়ের পরিস্থিতি তৈরি করা হয়। অল অফ দেম ইমাজিনারি, সব কিছু একটা কল্পনা। বুঝতে পেরেছেন? এরপরে যেটা রয়েছে দেখুন, ইন দ্য সিপিআইএম অর সিপিআই's পেটিশন, পেটিশন মানে আবেদন, কোথায়? যেটাকে ফাইল করা হয়েছিল, যেটাকে মানে দাখিল করা হয়েছিল ইন দ্য সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টে, আমাদের সর্বোচ্চ ন্যায়ালয়ে সিপিআইএম পার্টি বা সিপিআই পার্টি একটা পিটিশন, পিটিশন মানে একটা আবেদন করেছিল। সেই আবেদনে মিস্টার শর্মার স্টেটমেন্টস মানে সেখানকার যে মুখ্যমন্ত্রী, উনার যে বক্তৃতা মানে স্টেটমেন্ট মানে বক্তব্য, সেটা হ্যাভ বিন ডকুমেন্টেড পেসিভ করা হয়েছে, যেটাকে নথিভুক্ত করা হয়েছে, উনার বক্তব্যকে নথিভুক্ত করা হয়েছে। টু কিসের জন্য? টু ডেমনস্ট্রেট করার জন্য। ডেমনস্ট্রেট করা মানে কি? প্রদর্শন করা, দেখানো বা প্রমাণ করার জন্য। তো প্রমাণ করার জন্য ডকুমেন্ট বা নথিভুক্ত করা হয়েছে নট আইসোলেটেড পলিটিক্যাল রেটোরিক, যে হেমন্ত বিশ্ব শর্মা বা সেখানকার মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা কিন্তু কোনো আইসোলেটেড মানে কি? যেটা বিচ্ছিন্ন, কোনো রাজনৈতিক বক্তব্য না, কোনো আইসোলেটেড রাজনৈতিক বক্তব্য না, বাট এ সাস্টেইনড প্যাটার্ন অফ কমিউনাল টার্গেটিং। আর এটা কি? এই বক্তব্যটা হচ্ছে একটা সাস্টেইনড মানে দীর্ঘস্থায়ী, এটা টেকসই, প্যাটার্ন মানে ধরন, কিসের ধরন? কমিউনাল টার্গেটিং মানে সাম্প্রদায়িকভাবে যে টার্গেট করা হয় একটা সম্প্রদায়কে, সেটার একটা ধারাবাহিক ধরন, যেটা মুখ্যমন্ত্রী সেখানকার করছেন। যেটি হলো পলিটিক্যালি ডিস্টেস্টফুল, যেটা রাজনৈতিকভাবেও ডিস্টেস্টফুল
মানে রাজনৈতিক ভাবেও অরুচিকর, ডিসটেস্টফুল মানে ডিসটেস্টফুল যেটা মানে রুচিগত নয়, খারাপ জিনিস একটা, এবং কনস্টিটিউশনালি আনলফুল এবং সাংবিধানিক ভাবেও কিন্তু সেটা বেআইনি। তাহলে কি হলো, সিপিআইএম মানে সরকার না, সিপিআইএম পার্টি আপনারা জানেন, তারা সুপ্রিম কোর্টে একটা পিটিশন লিখেছে এবং সেখানে বিশ্ব শর্মার মানে কি বলবো হেমন্ত বিশ্ব শর্মার যে বক্তব্য ওটাকে ডকুমেন্ট করা হয়েছে, মানে সেখানে নথিভুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে, প্রমাণ হিসাবে দেওয়া হচ্ছে যে এই যেটা বলেছেন সেখানকার মুখ্যমন্ত্রী, ওটা কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য না, হ্যাঁ না, যেটা মানে একটা আলাদা একটা রাজনৈতিক বক্তব্য না, সেটা একটা সাস্টেইন প্যাটার্ন অফ কমিউনাল টার্গেটিং, যেখানে এটা কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে। আর যেটা সত্যি সত্যি একটা ডিসটেস্টফুল, যেটা অরুচিকর, ডিসটেস্টফুল মানে যেটা রুচিকর না, অরুচিকর কথাবার্তা, এবং সাংবিধানিক ভাবেও কিন্তু সেটা আনলফুল বা বেআইনি। তো এরপরে যেটা রয়েছে দেখুন, এজ দ্য পিটিশন রাইটলি আর্গিউজ, যেভাবে মানে এজ মানে যেমন বা যেভাবে এই পিটিশনটি সঠিকভাবে যে আর্গিউ করছে, কি আর্গিউ করছে, যে হিজ স্টেটমেন্টস ডিজার্ভ স্ক্রুটিনি ফ্রম টু লেন্সেস। ওনার যে স্টেটমেন্ট, সেই মানে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেটা ডিজার্ভ করে কি, সেটা মানে ডিজার্ভ করে মানে যোগ্য হওয়া বা দাবি রাখে, স্ক্রুটিনি মানে কি, একদম পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা, হ্যাঁ, তার স্টেটমেন্টটাকে পরীক্ষা করতে হবে, হ্যাঁ, তদন্ত করতে হবে দুটো লেন্সের মাধ্যমে। কি দুটো লেন্স, সেটা পরের সেন্টেন্সে লেখা রয়েছে। সেই লেন্সগুলো হচ্ছে, প্রথম লেন্স যেটা বলছে, প্রথম লেন্স হচ্ছে দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। তাহলে একটা আমাদেরকে কি, রাজনৈতিক কাঠামোর মাধ্যমে, ফ্রেমওয়ার্ক মানে কাঠামো, তো রাজনৈতিক কাঠামোর মাধ্যমে আমাদেরকে দেখতে হবে সেটা, যেটা কি কনসার্নস দ্য চিফ মিনিস্টার্স ওথ অফ অফিস। যে জিনিসটা, এই যে বক্তব্যটা, সেই বক্তব্যটা কনসার্ন মানে চিন্তার বিষয়, দ্য চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর ওথ অফ অফিসে বসার সময় যে ওথ নেন, সেটার প্রতি, ফান্ডামেন্টাল রাইটস অফ অল সিটিজেন্স এবং প্রত্যেকটা যে নাগরিক রয়েছে, প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকারের প্রতি, এবং দ্য প্রিএম্বলস গ্যারান্টিজ অফ সেকুলারিজম অ্যান্ড ফ্রেটার্নিটি। তাহলে আমাদের যে সংবিধান রয়েছে, সংবিধানের যে প্রিএম্বল রয়েছে, প্রস্তাবনা রয়েছে, সেখানে বলা হয়েছে কিসের কথা, সেকুলারিজমের কথা, ধর্মনিরপেক্ষতা এবং ফ্রেটার্নিটি, ভ্রাতৃত্ববোধের কথা। এই যে সেকুলারিজম, ফ্রেটার্নিটি, এই সব যে গ্যারান্টি রয়েছে, নিশ্চিত করা হয়েছে, সেগুলোকেও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সাহেব কি করছেন, সেগুলোকে ভায়োলেট করছেন। তাহলে হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন, ওটা শুধুমাত্র যে উনার যে ওথ, অফিসে বসার সময় যে ওথ নেয়, মানে কি বলবো সেটাকে, ওথ মানে কি বলা হয়, ওদের বাংলা মনে পড়ছে না, যাই হোক, ওনার যে শপথ নেন, হ্যাঁ, শপথ গ্রহণ করে অফিসে বসার সময়, সেই শপথ গ্রহণকেও খারাপ করছে। সাথে সাথে প্রত্যেকটা নাগরিকের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকারকেও হনন করা হচ্ছে। সাথে সাথে প্রিএম্বল বা প্রস্তাবনায় যেটা রয়েছে, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা বা ফ্রেটার্নিটি, ভ্রাতৃত্ববোধের কথা, সেটাকে কিন্তু এখানে আঘাত করা হচ্ছে এই স্টেটমেন্টের মাধ্যমে, রাইটার এটা বলতে চাইছে, আর সেটা পিটিশনে বলা হয়েছে। যাই হোক, আর সেকেন্ড কি, প্রথম লেন্স তো হচ্ছে এটা সাংবিধানিক ফ্রেমওয়ার্ক দিয়ে দেখা, আর দ্বিতীয়টা হচ্ছে দিস স্টেটমেন্টস আর লায়াবল টু প্রসিকিউশন অন অফেন্সেস আন্ডার দ্য ভারতীয় ন্যায় সংহিতা অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট। তাহলে এই স্টেটমেন্টগুলোকে কি করা হবে, আর লায়াবল মানে কি, লায়াবল মানে দায়ী বা যোগ্য, এই স্টেটমেন্টগুলো যোগ্য, কিসের যোগ্য, টু প্রসিকিউশনের যোগ্য মানে মামলার যোগ্য, কিসের উপরে, ভারতীয় ন্যায় সংহিতার উপরে, অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্টের উপরে। মানে এই দুটো লেন্সে দেখতে হবে। মানে এই স্টেটমেন্টটাকে সংবিধানে তো একটা খারাপ করছে, সংবিধানে যেটা বলা হয়েছে তার বিরুদ্ধে গিয়ে কথা বলছেন, আবার ভারতীয় ন্যায় সংহিতার যে আইন আর রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের যে আইন, তার মাধ্যমে কিন্তু শাস্তিযোগ্য, এটা মানে বলতে চাইছেন আর কি তারা। দ্য কোর্ট কি বলছেন, যে দ্য কোর্ট হ্যাজ থ্রু ইটস কিউমুলেটিভ এফেক্ট ডক্ট্রিন, আর সুপ্রিম কোর্ট কি করছে, মাধ্যমে, থ্রো মানে মাধ্যমে, কার মাধ্যমে, এর কিউমুলেটিভ মানে কি, মানে হচ্ছে সংযুক্ত বা জমায়েত করা, জমা যে ইফেক্ট, প্রভাব, ডক্ট্রিন, মতবাদের মাধ্যমে
ইন আমিশ দেবগন অ্যান্ড তেহসিন পুনাওয়ালা। তাহলে অমিশ দেবগন অ্যান্ড তেহসিন পুনাওয়ালার যে রয়েছে, যা হোক একটা রায় ছিল, তো সেখানে যে রায় দেওয়া হয়েছিল তার উপর ভিত্তি করে সাজেস্ট করেছে কোর্ট, যেটা যে সিএম স্পিচেস ক্যারি দ্য ওয়েট অফ দ্য স্টেটস অথরিটি, মানে সিএম এর যে স্পিচ হয়, সিএম যে বক্তব্য দেন সেটা বহন করে দ্য ওয়েট মানে ভার, রাষ্ট্রের অথরিটির মানে রাষ্ট্রের মানে কর্তৃত্বের, হুইচ মেক্স কমিউনালি পোলারাইজিং ল্যাঙ্গুয়েজ in them even more damaging as it is used by someone who controls the police apparatus। তাহলে কি মুখ্যমন্ত্রী যে বক্তব্য বলছেন সেটা কিন্তু অনেক পাওয়ারফুল, স্যার অনেক বড় প্রভাব পড়ে যারা সাধারণ মানুষের একটা বক্তব্যের থেকে, বুঝতে পারছেন, বাই সামওয়ান হু কন্ট্রোলস দ্য পুলিশ অ্যাপারেটাস। যারা পুলিশ অ্যাপারেটাস মানে কি, পুলিশের অ্যাপারেটাস মানে হচ্ছে কি বলে সেটা, যন্ত্রপাতি, হ্যাঁ না, পুলিশের যন্ত্রপাতি। এরপরে যেটা রয়েছেন দেখুন, মানে স্টেটমেন্টটা খুব একটা অনেক বড় প্রভাব রয়েছে, সেটা বলতে চাইছেন স্টেটমেন্টটিতে, দ্য কোর্ট শুড নট ডিসমিস, কোর্টের ডিসমিস করা উচিত নয়, ডিসমিস মানে কি খারিজ করা উচিত নয়, ইট এজ অ্যান ইলেকশন ইভ পলিটিক্যাল ম্যানুভার। তাহলে কোর্টকে এটিকে এইভাবে ডিসমিস করা উচিত নয় যে এটা একটা রাজনৈতিক ম্যানুভার, একটা রাজনৈতিক চাল, হ্যাঁ না। ইলেকশন ইভ মানে ভোটের আগে, না ভোট হওয়ার আগে, ইলেকশন বা নির্বাচনের আগে এটা একটা রাজনৈতিক চাল হিসাবে এটাকে খারিজ করা যাবে না এই স্টেটমেন্টটাকে। অ্যান্ড রিকগনাইজ ইট, এবং এটাকে রিকগনাইজ করতে হবে বা স্বীকার করতে হবে ফর হোয়াট ইট ইজ, বাস্তবে যেটা, এটা যে আমি কোর্ট মানে সুপ্রিম কোর্ট এটা বলতে পারে না যে এটা হচ্ছে একটা রাজনৈতিক চাল ভোটের আগে, এইভাবে না দেখে, যেহেতু এটা সংবিধানের মানে সংবিধানকে উল্লঙ্ঘন করে, সংবিধানের বিরুদ্ধে কথা বলছে, তার উপরে মামলা হওয়া উচিত। এ টেস্ট অফ হোয়েদার ইটস ওন ডাইরেকশনস অন হেড স্পিচ ক্যারি এনি মিনিং হোয়েন দ্য অফেন্ডার হোল্ডস দ্য হাইয়েস্ট অফিস ইন এ স্টেট। এ টেস্ট একটা পরীক্ষা অফ কিসের, হোয়েদার ইটস ওন ডাইরেকশনস, এর নিজের যে ডাইরেকশন মানে নির্দেশনা, অন হেড স্পিচ মানে বুঝতে পারছেন, হেড স্পিচের ক্যারি বহন করে এনি মিনিং যে কোনো একটা মানে, হোয়েন দ্য অফেন্ডার যখন কোনো একটা অফেন্ডার মানে কি, যে মানে অপরাধ করেছে, হোল্ডস দ্য হাইয়েস্ট অফিস ইন স্টেট, মানে যখন একজন অফেন্ডার, যখন একজন কি বলবো অফিসার, যে মানে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসে থাকে, উনি যখন কোনো একটা হেড স্পিচ প্রোভাইড করে, সেটা কি কোনো একটা বড় মিনিং বহন করে। তো যাই হোক, এইটা হচ্ছে আর্টিকেল, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে মানে আসামের মুখ্যমন্ত্রীকে ক্রিটিসাইজ করেছেন আমাদের রাইটার, এবং বলতে চাইছেন যে ইনি যেটা বলেছেন সেটা কিন্তু অসাংবিধানিক এবং আদালত কর্তৃক এর উপরে বিচার হওয়া উচিত, এটাকে খারিজ করা যাবে না যে ভোটের আগে একটা চাল বলে, রাজনৈতিক চাল বলে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এডিটোরিয়ালটি। যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন, যাতে আমারও ভিডিওগুলো বানাতে ভালো লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।